আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। এখন মাছ রান্না করব। এখানে আমি 2 পিস বড় সাইজের বাঘাইর আর মাছ নিয়েছি। এই 2 পিস মাছ আমি আস্ত রান্না করব না। এখন আমি এই 2 পিস মাছকে 4 পিস করে নিব। তারপর হলুদ লবণ মেখে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছগুলোতে হলুদ মরিচ লবণ এর সাথে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। তারপর মেখে আমি ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে আমি এই প্যানে আমি মাছ রান্না করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর হলুদ মরিচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে ভালো করে আমি মশলাগুলো প্রথমে কষিয়ে নিয়েছি আর এখন পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। যে কোনো বড় সাইজের মাছ ফ্রাই করার আগে হলুদ মরিচের সাথে একটু আদা রসুনের পেস্ট মেখে ফ্রাই করে নেবেন। তখন দেখবেন সেই তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তরকারিটাতে আমি ঝোল রাখবো না, তার জন্য পানি কম দিচ্ছি। মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই পানি দিচ্ছি আমি। আর মাছের তরকারিটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা হাতের কাছে না থাকলে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। আমি প্রথমেই দিয়েছি মশলার সাথে জিরে গুঁড়ো। খুব সহজে আর মাছের তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।